ভাইরালের মায়াজাল। তোমাদের জন্য এত কষ্ট মেহনত করে ভিডিও বানাচ্ছি, এখনো পর্যন্ত তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেন না। জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও বানানোর উৎসাহ দিন। এটি ব্যস্ত নগরীর মাঝখানে থাকতো এক তরুণ সাজিদ, বয়স মাত্র 20। সোশ্যাল মিডিয়ায় ছিল তার আসল দুনিয়া। সারাদিন ফোন হাতে ঘুরতো, নতুন ভিডিও বানাত আর ভাবত একদিন না একদিন আমি ভাইরাল হব, সবাই আমাকে চিনবে। তার বন্ধু রাহিম একদিন বলল, সাজিদ সারাদিন এই ভিডিও ওই ভিডিও করে কি হবে, নামাজ পড়ো, পড়াশোনা করো, মা বাবার খেয়াল রাখো। সাজিদ হেসে উত্তর দিল, আরে ভাই, আজকের দুনিয়ায় নামাজে পেট ভরে, আগে ফলোয়ার বাড়াই, তারপর সব হবে। দিন যায়, সাজিদের কিছু ভিডিও ভাইরালও হয়, লাইক কমেন্টে ভরে ওঠে তার প্রোফাইল। কিন্তু মনের ভেতর শান্তি নেই। মা অসুস্থ, বাবা চিন্তায় ডুবে থাকে, আর সে কেবলই ফোনে মগ্ন। এক রাতে মা খুব অসুস্থ হয়ে পড়লেন। সাজিদ তখনও ভিডিও বানাতে ব্যস্ত। হঠাৎ বাবার কণ্ঠ কেঁপে উঠল, সাজিদ, মাকে একবার পানি এনে দাও। কিন্তু সাজিদ উত্তর দিল, আরে এখন পারবো না, লাইটিং ঠিক করছি। সেই রাতেই তার মা আল্লাহর কাছে ফিরে গেলেন। সাজিদ বুঝতে পারল, পৃথিবীর সব লাইক, সব কমেন্ট, সব ভাইরাল কন্টেন্ট কোনো কিছুই আর মায়ের ডাকে সাড়া দিতে পারবে না। পরদিন সে কাঁদে কাঁদে রাহিমকে বলল, বন্ধু, আমি ভুল করেছি, মানুষ আমাকে চিনলেও মাকে হারালাম। আসল ভাইরাল তো নামাজ, দোয়া আর মায়ের দোয়া, সেগুলোই মানুষের জীবনে শান্তি আনে। এরপর থেকে সাজিদ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মানুষকে ভালো কাজের কথা শোনাতে শুরু করলো, আর বলতো, যে জিনিস দুনিয়াতে ভাইরাল হোক তা যেন আখিরাতেও আলোর মতো ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়ার পেছনে দৌড়াতে গিয়ে জীবনের আসল দায়িত্ব ভুলে যাওয়া উচিত নয়। মায়ের দোয়া আর আল্লাহর ইবাদতের চেয়ে বড় কোনো ভাইরাল নেই।